পাটিসাপটা, তার জন্য আমি এখানে 1 বাটি নিয়েছি চালের গুঁড়া, আধা ছোট বাটি নেব, বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম, আর ছোট বাটির আধা বাটি সুজি, আর ছোট বাটি 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর দেব সব দিয়ে এখন মাখবো। এটা কি? এটা বাটার বানাবো। জিনিসটা দিলে যে এটা কি? এটা খেজুর গুড়। সবকিছু একসাথে এখন মিলাচ্ছি, খেজুর গুড়, চালের গুঁড়া, সুজি, ময়দা সব একসাথে এখন ব্যাটার বানিয়ে নিচ্ছি। জলটা, এটা দুধ দিয়েও ব্যাটারটা বানানো যায়, আমি তবে জল দিয়ে করলাম, আপনারা পারলে দুধ দিয়ে করে নেবেন, আরও স্বাদ হবে খেতে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা, এখন আমি বানাবো। ক্ষীর দিয়ে দিলাম, এখন উল্টাবো। এটা আমি নিজে ঘরে বানিয়ে নিচ্ছি, আপনারা যদি বলেন তাহলে আমি রেসিপিটা দেখাবো। আমার নিজের বানানো ঘরের ক্ষীর পাটিসাপটা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলা পাটিসাপটা বানিয়ে নেব। আপনারাও এরকম করে বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর পাটিসাপটা রেডি, দেখেন কত সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।